নতুন রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত করেছে বিএনপির স্থায়ী কমিটি। এছাড়া সরকারের উন্নয়ন কর্মকাণ্ড, স্থানীয় সরকার ও রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে জ্যেষ্ঠ নেতাদের বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে কথা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যায় গুলশানের দলীয় কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। বৈঠকে রাষ্ট্রপতির মনোনয়ন বিষয়ে আলোচনা, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড, দলের সাংগঠনিক বিভিন্ন বিষয় এবং আগামী দিনের কর্মপন্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে দলের স্থায়ী কমিটির অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সব বিষয়ে আলোচনা হয়েছে। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে, আর সবশেষে আলোচনা হয়েছে যেটা আপনারা সবচেয়ে বেশি শুনতে চান, রাষ্ট্রপতি নির্বাচন সম্পর্কে। আমাদের দলের পক্ষ থেকে আমাদের রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী নির্বাচন, কবে নির্বাচন হবে, সব দায়িত্ব আমাদের দলের চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উপরে ন্যস্ত করা হয়েছে। দর্শক, রাজধানীর গুলশান কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষ হয়েছে। সেখানে এই মুহূর্তে আছেন সহকর্মী নাইম আল জিকো, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। জিকো, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে আমরা জানি, এবং আর কি কি বিষয়ে আলোচনা হয়েছে একটু বিস্তারিত জানাবেন। অর্থে আপনাকে ধন্যবাদ। শুরুতেই যেটা বলতে চাই, আসলে রাষ্ট্রপতি কে হবেন, অর্থাৎ 23তম বাংলাদেশের রাষ্ট্রপতি কে হতে যাচ্ছেন, সেটি নিয়ে কিন্তু এখন পর্যন্ত ধোঁয়াশা কাটেনি। তবে আজকে হলো বিএনপির যে স্থায়ী কমিটির বৈঠকটি ছিল প্রধানমন্ত্রী এবং দলটির চেয়ারম্যানের সাথে, সেই বৈঠক শেষে কিন্তু দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমের সাথে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমের সাথে, এবং তারা দুজনে কিন্তু বলেছেন যে এই স্থায়ী কমিটির এই বৈঠকে 23তম রাষ্ট্রপতি কে হবেন সেই বিষয় এবং নির্বাচন কি হবে, এর যে মনোনয়ন কিভাবে দেওয়া হবে, সবকিছুই কিন্তু আসলে প্রধানমন্ত্রী এবং দলের চেয়ারম্যান তারেক রহমানের উপরেই কিন্তু ন্যস্ত করা হয়েছে। তো এই বিষয়ে সার্বিকভাবে কিন্তু তিনি সিদ্ধান্ত নেবেন বলে কিন্তু জানিয়েছেন। এছাড়াও আজকের বৈঠকের মধ্যে কিন্তু আলোচনা হয়েছে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে। সেই নির্বাচনে চলতি বছরের শেষের দিকে অথবা আগামী বছরের অর্থাৎ 2027 সালের শুরুর দিকে কিন্তু এই স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিয়েই কিন্তু এগিয়ে চলছে দলটির সকল কার্যক্রম, এবং এমনটি কিন্তু জানানো হয়েছে বিএনপি মহাসচিব এবং দলের স্থায়ী কমিটির সদস্য এবং বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী এমনটি কিন্তু গণমাধ্যমকে জানিয়েছেন। এবং তারা যেটি বলছেন যে রাষ্ট্রপতির বিষয়টি যেহেতু সম্পূর্ণভাবে দলের চেয়ারম্যান তিনি হলো দেখভাল করবেন, তাই এই বিষয়ে আসলে অন্য স্থায়ী কমিটির যারা সদস্য রয়েছেন তাদের উপরে আর কোনো দায়িত্ব থাকছেন না। নির্বাচন কিভাবে হবে, মনোনয়ন কিভাবে দেওয়া হবে, কিভাবে নির্বাচিত করা হবে, সেই বিষয়গুলো কিন্তু সামগ্রিকভাবে সেখানে দেখভাল করা হবে এমনটি জানানো হয়েছে। যদি হলো একাধিক মনোনয়ন থাকে সেই ক্ষেত্রে নির্বাচন কেমন হবে, এবং দলের পক্ষ থেকে যদি একজন মাত্র সদস্যই মনোনীত হন সেই ক্ষেত্রে আসলে মনোনয়ন জমা পড়ে, তাহলে সেই ক্ষেত্রে কিভাবে হবে, সেই বিষয়গুলো কিন্তু আজকের এই বৈঠক শেষে কিন্তু গণমাধ্যমকে জানানো হয়েছে। এবং যেটি বলেছেন যে এটি কিন্তু স্থায়ী কমিটির রেগুলার একটি বৈঠক ছিল, সেই বৈঠকের পরেই কিন্তু আজকে গণমাধ্যমের সাথে জানানো হয়েছে। যেমনটি জানেন যে কিছুদিন আগেই দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি পদত্যাগ করার পরে কিন্তু বাংলাদেশের দায়িত্ব অর্থাৎ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে কিন্তু দায়িত্ব গ্রহণ করেছেন স্পিকার, এবং এরপরে যেহেতু সংবিধান অনুযায়ী 90 দিনের মধ্যে এই দায়িত্ব আসলে নির্বাচনের মধ্য দিয়ে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করতে হয়, সেই প্রক্রিয়ায় কিন্তু হাঁটছে নির্বাচন কমিশন সহ বর্তমান সরকার, এবং সব ধরনের প্রস্তুতি কিন্তু এরই মধ্যে নির্বাচন কমিশন নিয়ে রেখেছে বলে কিন্তু গণমাধ্যমকে জানানো হয়েছে। তো এই ছিল এখন পর্যন্ত গুলশান কার্যালয় থেকে আমার কাছে সবশেষ তথ্য। ধন্যবাদ জিকো আপনাকে। রাজধানীর গুলশান কার্যালয়ের সামনে থেকে জানাচ্ছিলেন সহকর্মী নাইম আল জিকো।